2011 সালের পর থেকে। তার আগের অবস্থানটা কি ছিল আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই, বেশি যাব না, দীর্ঘক্ষণ এটা নিয়ে আগামী আধ ঘন্টা দেখাতে পারি। 2006 সালের 30শে নভেম্বর 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দ্রুত একবার ইস্যুগুলো মনে করিয়ে দেবো। আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমরা কেউই ধর্মঘট করতে চাই না, কিন্তু আমাদের কোনো উপায় নেই। মানুষের অধিকার যখন একেবারে বিপন্ন, সভ্যতা যখন একেবারে অবলুপ্তি প্রায়, মানুষের সভ্যতা, মা বোনের ইজ্জত যেখানে ডোডো পাখির মতোই প্রায় বিরল জাতি হয়ে গেছে, গণতন্ত্রের বিরল অবস্থা এখানে, সেই সংকটের মধ্যে দাঁড়িয়ে আমরা মনে করি অধিকার রক্ষার লড়াইয়ে এবং গণতান্ত্রিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, প্রপার্টি রাইট টু লিভ, বাঁচার অধিকার, জীবন জীবিকার অধিকার, এই অধিকার বাঁচানোর স্বার্থে আগামীকাল 12 ঘন্টার ধর্মঘট পশ্চিমবাংলায় ডাকা হয়েছে। ধর্মঘটে কিন্তু শ্রম দিবস তখনও নষ্টই হতো। ঠিক এর থেকে এক মাস এগিয়ে যান, 2006 সালের 30শে নভেম্বর দেখালাম, 2006 সালের 18ই ডিসেম্বর আরেকটা ধর্মঘট দেখুন। মন্ত্রকে আমরা দেখছি একটা প্রতিবাদের অস্ত্র হিসেবে, এবং আমাদের প্রতিক্রিয়া যে আজকে তৃণমূল কংগ্রেস যে 12 ঘন্টা বাংলা বন্ধ ডেকেছিল, কংগ্রেস যাকে সমর্থন করেছিল, সেই বন্ধ সফল এবং সর্বাত্মক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দেখালাম সেটা 2006-এর 30শে নভেম্বর। এবার দেখাবো 2006-এর 18ই ডিসেম্বর, ঠিক এক মাস পর 48 ঘন্টার আরেকটা সাধারণ ধর্মঘট। আজকে যে ঘটনা ঘটেছে মালিককে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে এবং জীবন্ত জ্বালানো হয়েছে, তার প্রতিবাদে আগামী 21শে মার্চ কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে 48 ঘন্টায় বাংলায় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। এবার দেখাবো 2007-এর 31শে অক্টোবর আরেকটা 12 ঘন্টার বাংলা বন্ধ। 1 ঘন্টা সময় দিলাম ইমিডিয়েট গভর্নমেন্ট, হারমাত বাহিনী এবং পুলিশকে ওখান থেকে যারা কিলিংস করছে তাদের বিদ্রোহ করবে, তা না হলে আগামী 31শে অক্টোবর আমরা বাংলাকে অচল করব। আমি কথাটা ইউজ করছি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বাংলা অচল হবে। রিজাউলের কেস নিয়ে, নন্দীগ্রামের গণহত্যা নিয়ে কারো ক্ষমতা নেই আটকাবে। আর আজ থেকে আমি বললাম আইদার চিফ মিনিস্টার উইল স্টপ ইট, আর তা না রাজনীতির মতো আন্দোলনের মতো চলবে।